এই আমরা কীর্তন করি, আমরা তো জেলায় জেলায় ঘুরছি, যত দিন যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় আমরা পৌঁছে যাচ্ছি। তো অনেকে আমাকে একদিন বলছে, এই কিছুদিন আগের কথা, লক্ষ্মীকান্তপুরে গিয়েছিলাম, ওখান থেকে আমাকে বলছে একজন, বাবাজি একটা কথা আপনাকে বলবো। কি কথা? না, একটা আমি ভাগবত কিনেছি মোটা দেখে। ও ভাগবত কিনেছে মোটা দেখে, কেমন জ্ঞানের বড়াই করছে দেখুন। আমি সব পড়ে মোটামুটি রেখে দিয়েছি, দেখবো আপনি হরিবাসরে কটা ভুজুং ভাজুং কথা বলেন। ও ভাগবত কিনেছে, ও ভাগবত পড়েছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা তুমি তো ভাগবত পাঠ করেছো, তা তুমি এটা চৈত্র বৈশাখ মাসে তুলসীতে জলদান করো কি? বলে অত সময় নাই। ও ভাগবত পাঠ করেছে, অথচ চৈত্র বৈশাখ মাসে যে তুলসীতে জলদান করতে হয় ওর কাছে অত সময় নেই, ওই জ্ঞানটা নেই। তুমি ভাগবত কিনতে পারো, চায়ের দোকানে বসে বড়াই করতে পারো, চায়ের দোকানে বসে পাণ্ডিত্য দেখাতে পারো, কিন্তু তোমার মধ্যে জ্ঞানের অভাব আছে। শেষ দিনে জ্ঞানও তোমাকে কিন্তু বাঁচাতে পারবে না যমদূতের হাত থেকে। ওপারের যমরাজের খাতার পৃষ্ঠা বন্ধ, এপারে চোখের পাতা স্টপ। আবার চলতে লাগলো। তাহলে দুটো ভাই কমে গেল, রইল কে? যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। রাধা কৃষ্ণ গোবিন্দ, বেশ বাবা বলি হরি, আমরা রেডি একদম। গোপাল আমরাও যাবো তো, চলুন না আমরা দেখি ওরা ভাই ভাই কখন কি করছে না করছে, সবাই মিলে। আর একটু স্বর্গের পথে যেতে গেলে কি করতে হবে? উলুধ্বনি দিতে হবে। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধিকা রমন কি জয়, রাধা রানী কি জয়। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল বল। উলুধ্বনি কোথায়? আমার মনে হচ্ছে এদেরকে না আনলেই ভালো হতো। অনেকগুলো টাকা এরা আমার খেয়ে নেয় প্রতিদিন প্রতিদিন। বাবা এক পালা দু পালা করে তো করছি, তো এদেরকে না নিয়ে এসে যদি আপনাদের মতো ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে যাই, আমার কিন্তু টাকাগুলো বেঁচে যেত। এরা বলছে তাহলে আজকে দিনটা কালকে দিনটা ছুটি দাও, আমরা রেস্ট নিই। তা আপনারা কি আমার সঙ্গে যাবেন? করে করতালি দিয়ে। অনেক জায়গায় কীর্তনে যাই তো বাবা, অনেক মায়েরা, বিশেষ করে মায়েরা আসে আমার কাছে, এসে বলে বাবাজি আপনি তো পরম ধার্মিক মানুষ, প্রতিদিন ভগবানকে সেবা দেন, আপনি আমার এই বাচ্চাটার মাথায় হাত রেখে একটু আবার বলে দিন যেন বাচ্চাটা পরীক্ষায় পাশ করে। কালকেই যেমন হলো, গতদিন গড়িয়া। অনেকে আবার এসে বলে একটু হাতটা দেখে দিন বাবাজি, সময়টা ভালো যাচ্ছে না, হাতের রেখাটা খুব খারাপ হয়ে যাচ্ছে, একটু যাতে ঠিক হয়। আমি বলি আরে হাতের রেখা ঠিক কি মাদুলি দিয়ে পাথর দিয়ে হবে? পাথর নিবি মোটা অঙ্কের টাকা নেবো, মাদুলি নিবি সেখানেও টাকা নেব, কিন্তু একটা বিনা পয়সায় মাদুলি আজ আপনাদের সবাইকে দিয়ে যাও। হ্যাঁ, মাদুলিটা তৈরি করে দিয়ে যাবো, ধীরে ধীরে তৈরি হবে। একবার করে করতালি দিয়ে কীর্তন করুন, দেখবেন আপনার হাতের রেখা ঠিক। সবাই মিলে এই মহাপ্রভুর পাঠশালায় বসে রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে বলো, রাধে রাধে। রাধে জয় রাধে
জয় রাধে। আবার একবার সবাই একসঙ্গে রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তিন